ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে 13ই পৌষ 1352 সাল শুক্রবার শ্রী ঠাকুর বিকালে আশ্রম প্রাঙ্গণে হাসিখুশিভাবে বসে আছেন। কেষ্ট ভট্টাচার্য, স্পেন্সার দা, মণিদা, যোগেন্দা, দক্ষিণাদা এবং মায়েদের মধ্যে অনেকে উপস্থিত আছেন। সূর্য তখন অস্ত যায়। আশ্রমের সামনে দিগন্ত বিস্তৃত চরে ছায়া ঘনিয়ে আসছে। শীতের দিন একটু একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে। আকাশ বাতাস, গাছপালা, পশু পাখি, মানুষ, ঘরবাড়ি, মাটি সবটার মধ্যে কেমন যেন একটা বিচ্ছেদের কাতর মায়ার আবেশ। এই সময়টিতে শ্রী ঠাকুর আনন্দ সঙ্গ বড় প্রিয় লাগছে সবার কাছে। এই তো ব্যথিত বুকের অক্ষয় আশ্রয়, এখান থেকে কখনো বিমুখ হতে হয় না কাউকে। তিনি চিরপ্রসন্ন হাসি নিয়ে সবার জন্য সর্বক্ষণ উন্মুখ হয়ে আছেন। মা যেমন উন্মুখ হয়ে থাকেন পেটের সন্তানের জন্য। কলকাতা থেকে রবি ব্যানার্জি আসলেন, সঙ্গে তার ভাগ্নে বিশু মুখোপাধ্যায়। শ্রী ঠাকুর মহাল্লসে বলে উঠলেন, কিরে, কি খবর? রবিদা ও বিশু প্রণাম করে বললেন, ভালো। রবিদা তার ভাগ্নের তৈরি ভালো কয়েক রকম ফাউন্টেন পেনের কালি, লাল, কালো ইত্যাদি শ্রী ঠাকুরকে উপহার দিলেন। শ্রী ঠাকুর মহা খুশি হয়ে বললেন, খুব ভালো, দেখতে হয় যেন কোনো খুঁত না থাকে, একেবারে বাজারে সেরা কালি করে তোলা লাগে। তোমরা যেটা ধরবে সেইটাই দক্ষতা চূড়ান্ত দেখিয়ে দেওয়া চাই। লক্ষ্য রাখতে হবে কত সুবিধায় কত ভালো জিনিস দিতে পারো। সেবা বুদ্ধি প্রবল হলে মাথাও খেলে তেমনি, আর দাও মারার বুদ্ধি হলেও মাথা ভোতা হয়ে যায়। আরম্ভ করেছ তো খুব ভালো করে লাগাও। এক একজন এক এক ব্যাপারে কৃতকার্য হলে তার দেখাদেখি আরও 10 জন আরও 10টা ব্যাপারে লেগে যায়। কেউ বড় একটা চাকরি পেয়েছে শুনলে আমার মনে হয় সে একটা বড় গোলাম হলো। সেও তার ছেলেপুলেরা পর্যন্ত যেন একটা জাঁতাকলের মধ্যে পড়ে গেল, যা থেকে নিষ্কৃতি পাওয়া ভার। তাই মনে খুব ফুর্তি পায় না, কিন্তু স্বাধীনভাবে কেউ কিছু করতে চেষ্টা করছে, তাতে কৃতকার্য হচ্ছে এমনতরও খবর পেলেই মনে হয় যেন আমি লাভবান হলাম, কারণ তার ওই অভিজ্ঞতা এবং যোগ্যতার একটা স্থায়ী মূল্য আছে। রবি ব্যানার্জি, আপনি আশীর্বাদ করুন যাতে ওরা আপনার ইচ্ছা পূরণ করতে পারে। শেষে ঠাকুর, আশীর্বাদ তো আমার আছেই, এখন সেই আশীর্বাদ সফল করা না করা তোমাদের হাতে। স্পেন্সার দা জিজ্ঞাসা করলেন, দুনিয়ার পার্থক্য থেকেই তো যত অমিল। ভগবান এত পার্থক্যের সৃষ্টি করলেন কেন জগতে? শেষে ঠাকুর, পার্থক্য না থাকলে কেউ কাউকে অনুভবই করতে পারতাম না। কেবল আমি যদি থাকি, আমা ছাড়া যদি কিছু না থাকে, তাহলে আমিও থাকি না, থাকলেও তা বোধ করতে পারি না। তাই স্বাতন্ত্র্যের প্রয়োজন আছে বৈশিষ্ট্যওয়ালা বহুর সহযোগের ভিতর দিয়েই প্রত্যেকটির বিশেষ টিকে থাকে। একক কেউ টিকতে পারে না, তাই পার্থক্য চাই। তবে ভগবত ঐক্য যদি আমরা অন্তরাসী হই, তবে পার্থক্য সত্ত্বেও আমরা পরস্পরকে উপভোগ করি। আমরা উপভোগ করি বৃদ্ধি পেতে এবং বৃদ্ধি পাই উপভোগ করে। এরপর ঢাকার অতুল বসু আসলেন। তিনি প্রশ্ন করলেন, ব্যাধি এবং মৃত্যু কি অবসম্ভাবী? সেজে ঠাকুর, না হওয়ার জন্য চেষ্টা করা লাগে, তবু কিছু এসে পড়ে। অনেকের জন্মগত রোগ প্রবণতা থাকে, আবার পরিবেশের থেকে নানা রোগ আসে। আচার আচরণ ও আহার থেকে নানা বিপত্তি ঘটে। মানসিক দৃষ্টি থেকে আবার শারীরিক অসুস্থতার সৃষ্টি হয়। তাই রোগবালাই এড়াতে গেলে অনেক দিক সামাল দিতে হয়। ফলকথা, ইষ্ট, বেষ্টি ও পরিবেশ, এই তিনের সঙ্গতিতেই জীবন। তাই নিজে ইষ্টানু নিখুঁত চলনায় চলে শারীরিক, মানসিক ও কায়িক সুস্থতা অর্জন করতে হয়। আবার নিজের সঙ্গে সঙ্গে পরিবেশকেও যদি অমন সুস্থ করে তোলা না যায়, তবে কিন্তু একলা সুস্থ থাকা যাবে না। মৃত্যুকেও যে অতিক্রম করা যায় না তা নয়, আবার মরণও মরণ না। যদি স্মৃতিবাহী চেতনা লাভ করা যায়, তবে আয়ু যে প্রভূত পরিমাণে বাড়ানো যেতে পারে সে বিষয়ে সন্দেহ নাই। ধর্ম ও বিজ্ঞানের সমন্বয় যদি ঘটে, তবে আয়ু বহুল্য পরিমাণে বেড়ে যেতে পারে। মৃত্যুর চিন্তাই আমাদের মৃত্যুর মধ্যেই নিয়ে যায়। এমন প্রীতিমুখর পরিবেশ সৃষ্টি করতে হয় যাতে মানুষ মৃত্যুর কথা ভাবতেই ভুলে যায়। কেষ্টদা, কিন্তু মৃত্যু তো অনিবার্য। সেজে ঠাকুর, অনিবার্য যা, তা যে চিরকালই অনিবার্য থাকবে, তা যে নিবার্য হবে না, তার মানে কি? মৃত্যু অনিবার্য হলেও মৃত্যুকে আমরা চাই না। যা চাই না তার ধ্যান করে তাকে টেনে আনতে যাব কেন? চারিদিকে আধার ঘিরে আসলে
বাইরে ঠান্ডা লাগছে বেশ। তাই শ্রী ঠাকুর মাতৃমন্দিরের বারান্দায় এসে বসলেন। কাল থেকে 31তম ঋত্বিক অধিবেশন আরম্ভ। বাইরে থেকে দাদারা অনেক এসেছেন। তাদের কতিপয়ে এসে বসলেন, যথা রাধা বিনোদ দা, পাঁচুদা, যুগলদা, মনীন্দ্র ভাই ইত্যাদি। সতুদা তার এক আত্মীয় সহ এসেছেন। তিনি কথার ছলে একটা ঘটনার কথা উল্লেখ করলেন। ঘটনাটি এই, এক ভদ্রলোক টেনে অযথা মহাত্মাজির নিন্দা করে সকলকে চটিয়ে তুলছিলেন। এ কথা শুনে শ্রী ঠাকুর একটি ছড়া দিলেন। বড়োর যারা নিন্দা করে, ছোটই তারা অন্তরে, নরক দেশের চলন তাদের কোন অজানা কন্দরে। তারপর বললেন, এমন অনেকে আছে যারা বড় লোককে দেখলেই নিন্দা না করে পারে না। কোনো মানুষকে বহু লোক শ্রদ্ধা করে, অনুসরণ করে, সুখ্যাতি করে, এই দেখলেই তাদের যেন অসহ্য লাগে। তাদের হীনমন্যতা গোংরায় ওঠে। তখন খামাখা ভাবে তারা ছোট হয়ে যাচ্ছে। তাদের হীনমন্যতা তখন গোংরান রকমের চলে তাকে খাটো করার জন্য। নিন্দা করা সমালোচনা কিন্তু আলাদা। সমালোচনার মধ্যে যুক্তি থাকে, সাম্য থাকে, খাটো করার বুদ্ধি থাকে না। নীতি ব্যতয় যেখানে যত থাকে, সেটাকে তুলে ধরার বুদ্ধি থাকে। গুণ অবগুণ দুইয়েরই উল্লেখ করা থাকে তাতে। খাঁটি সমালোচনা করতে পারে খুব কম লোকেই। নিজের একটা নিখুঁত দাঁড়া বা আদর্শ না থাকলে তা মানুষ পারে না। নিন্দার উত্তর দিতেও আবার সকলে জানে না। এমন করে নিন্দার উত্তর দেওয়া যায় যে তাতে মানুষের মাথা একেবারে সাফ হয়ে যায়। যে প্রবৃত্তিকে চেনে তার কাছে জারিজুরি খাটে না। তার কাছে মুশকিল আছে, সে একজনকে তার নিজের কথা দিয়েই কাত করে ফেলে। এরকম ইউৎসত খেলার মতো। তবে নিজে চটে গেলে মুশকিল। প্রবৃত্তির উপর আধিপত্য যার আছে, সে মানুষকে রকমারিভাবে খেলিয়ে খেলিয়ে কায়দা মতো জায়গায় আনতে পারে। সতুদা এমন অনেক লোক আছে যারা যুক্তি বিচারের ধার ধারে না। গরম দেখলেই তারা ঠান্ডা হয়। সেজে ঠাকুর, যেখানে গরম হওয়া দরকার সেখানে গরম হবে, কিন্তু গরম হওয়া, নরম হওয়া সবটার উপরেই তোমার অবাধ অধিকার চাই। গরম হতে পারো, নরম হতে পারো না। নরম হতে পারো, গরম হতে পারো না। এমন হলে হবে না। নটের মতো ভাব সিদ্ধ হতে হবে। স্থান কাল পাত্র ভেদে যে মুহূর্তেই যেমন প্রয়োজন, সেই মুহূর্তেই তেমন করতে হবে। তোমার মূল লক্ষ্য থাকবে মানুষটাকে ভালোর দিকে আকৃষ্ট করা, কারণ মানুষ চাই যে ভালো। যারা গাঁজা খায় তারাও গাঁজের নামে পরিচিত হতে চায় না। সতুদা যে গাঁজা খেয়ে খোলাখুলিভাবে স্বীকার করে এবং স্পষ্টবাদিতাও বড়াই করে, সেজে ঠাকুর, সেটা স্পষ্ট ভাষণ নয়, অহংকার। গাঁজা ছাড়বে না দুর্বলতার দরুন, তবু সেটাকে সমর্থন করতে চায়, যেন সেটা কত ভালো কাজ। এমন ভাওতা নিয়ে সে তার দুর্বলতা হীনমন্যতাকে ঢাকতে চায়। মজা এমনি, তাকে যদি 5 জনে গাজেল বলে তাহলে সে কিন্তু চটে যাবে। তাকে যদি মানুষ ভালো বলে তবে কিন্তু সে দুঃখিত হবে না। যে মানুষ যতই খারাপ হোক, ভালো হওয়ার লোভ প্রত্যেকেরই আছে অন্তরে অন্তরে, পারে না নিজের অভিভূতির দরুন। যাই হোক, যে নিজের গাঁজা খাওয়ার কথা স্বীকার করে এবং সঙ্গে সঙ্গে গাঁজা ছেড়ে দেওয়ার পথ দেখে, তাকে বলতে পারো অকপট। তারই বলার মধ্যে থাকে অনুতাপ, আত্মসমর্থনের ভাব থাকে না। তারই বলায় অন্যেও বরং উপকৃত হয়। নয়তো আত্মসমর্থনে ধাঁজের বলার অন্যের প্রলুব্ধ হওয়ার সম্ভাবনা থাকে। শ্রী ঠাকুর চুপচাপ বসে আছেন আর এর ওর দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছেন। বড় মিষ্টি লাগছে দেখতে। বিদ্যামা শ্রী সদার ছোট্ট মেয়ে গুঞ্জাকে নিয়ে একপাশে বসে আছেন। শ্রী ঠাকুর গুঞ্জার দিকে তাকিয়ে মাথা দুলিয়ে দুলিয়ে আদরের সুরে বললেন, আদ্যিকালের বদ্যি বুড়ি, আদ্যিকালের বদ্যি বুড়ি, আদ্যিকালের বদ্যি বুড়ি। গুঞ্জা হাসতে লাগলেন। ওর গায়ে একটা জামা ছিল, কিন্তু তেমন পুরু নয়। শ্রী ঠাকুর তাই লক্ষ্য করে বললেন, ওর শীত লাগছে না তো? বিদ্যামা বললেন, না। শ্রী ঠাকুর, আমরা ছেলেবেলায় দোলাই গায়ে দিতাম, জামা জমি যতই কও, ওতে কিন্তু খুব শীত রাখত। আজকাল কায়দা কেতা খুব বাড়িতেছে, কিন্তু মানুষের সুখ বাড়িতেছে কিনা কওয়া মুশকিল। অতুলদা জিজ্ঞাসা করলেন, ইংরেজিতে একটা কথা আছে, তার মানে হচ্ছে পুরুষ ছেলে যেখানে সব সময় বাড়িতে থাকে, মেয়েরা সেখানে কখনো সুখী হতে পারে না। এর কারণ কি? সেজে ঠাকুর, সর্বদা ঘরে থাকলে পুরুষ ছেলের বিস্তার কমে যায়। খুঁটিনাটির ব্যাপার নিয়ে খুঁত ধরে, বকবক করে, তাতে মেয়েরা একটা বাধা বোধ করে। ছেলে মেয়ে বেটা ছেলেকে বড় করে পেতে চায়, তা না পেলে তাদের মন খারাপ হয়ে যায়। নিজেদেরই ছোট বোধ করে, মনে করে তারা বিস্তার থেকে বঞ্চিত হচ্ছে। কারণ দুনিয়াটাকে মেয়েরা উপভোগ করতে চায় পুরুষের মধ্যে দিয়ে। তাছাড়া যাকে ভালোবাসা যায় তাকে পাওয়ার চেষ্টা থাকে,
তা না থাকলে তার মূল্য মর্যাদা উপলব্ধি করা যায় না। ভালোবাসার জন নিজেই যদি সস্তা হয়ে যায়, তাকে পাওয়ার জন্য যদি চেষ্টা করতে না হয়, তবে পাওয়াটা উপভোগ্য হয় না। যা যত কম চেষ্টায় পাওয়া যায় তা তত কম উপভোগ্য। শ্রী ঠাকুর অতুলদাকে জিজ্ঞাসা করলেন, চিকিৎসা গ্রামে গায়ে যাতে হতে পারে তেমন তোর পরীক্ষা চলছে না অতুলদা। চাকরিতে আমাদের কতটুকু স্বাধীনতা, যেভাবে যা করতে বলবে সেভাবে তা করতে হবে শ্রী ঠাকুর। যাক, দরকার হলে আমরা এখানেই চেষ্টা করব। এরপর নৈহাটির দুলালদা এসে শ্রী ঠাকুরকে বললেন, আমেরিকানদের ফেলে দেওয়ার বোতল কেটে কেটে আমরা সুন্দর গেলাস তৈরি করেছি। শ্রী ঠাকুর মহা আগ্রহ ভরে বললেন, কই দেখি। দুলালদা এনে দেখালেন। শ্রী ঠাকুর দেখে বললেন, বেশ হয়েছে। কত লোক এমন দেখে কিন্তু তাদের চোখ এড়িয়ে যায়। ইষ্ঠানু পূরণের ধান্দা থাকলে তার থেকে আসে বস্ত্র নিচয়ের যথাযথ পর্যবেক্ষণ ও ব্যবহার। ওই ধান্দা থেকে যে কত কিসের উদ্ভব হতে পারে তার কি ঠিক আছে অতুলদা? গাত্র হরিদ্রা কী ফল শ্রী ঠাকুর? এটা হলো স্বাভাবিক জীবাণুনাশক। তাছাড়া চামড়াকে কোমল ও চকচক করে, দেখতে ভালো দেখা যায়। স্বাস্থ্যের অবস্থাও উন্নত করে, চর্ম হৃষ্ট হয়। মাছ কলাই ও হলুদ বেটে সরিষার তেলে মিশিয়ে গায়ে মেখে স্নান করলে রং খোলে, চামড়ায় একটা খাদ্য হয়। মুগ ও হলুদ একসঙ্গে বেটে বড়ি করে খেলে হজম, গায়ের রঙও পুষ্টি ভালো হয়। কথার ছলে আরও বললেন, শুনেছি মেয়ে ছেলে রোজ যদি একতলা করে দুর্বার রস মধু দিয়ে খায়, তাহলে সাধারণত তাদের ছেলে ছাড়া মেয়ে হয় না, স্বাস্থ্যও ভালো হয়। একটা আয়ুষ্কর। আমি সবাইকে রোজ সকালবেলায় থানকুনি খেতে বলেছি। ও যে কত বড় ভালো জিনিস না খেলে বোঝা যায় না। থানকুনির এক নাম অমৃতা। নামের সঙ্গে কাজের সঙ্গে মিল আছে, অমৃতের মতোই কাজ করে, বড় রসায়ন। শ্রী ঠাকুর অতুলদাকে বললেন, জীবাণুবিজ্ঞানী একজনই চাই, সব রকম পারে এমন একজন চিকিৎসক চাই, যেন কঠিন কিছু হলে কলকাতায় দৌড়াতে না হয়, বরং কলকাতা থেকে বেশি নিশ্চিন্ত হতে পারি। অতুলদা, আপনি চান প্রথম শ্রেণীর? শ্রী ঠাকুর, প্রথম শ্রেণীর মই না হলে প্রথম শ্রেণীর উচ্চতা পাওয়া যায় না, সেই জাতের মানুষ চাই। কেষ্টদা মাঝে কিছু সময় ছিলেন না, আবার ফিরে এলেন। অম্বুবাচীর সময় মাটি খোঁড়া হয় না কেন, সে সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর, পৃথিবী যেন প্রকৃতি, অর্থাৎ নারীর এক অম্বুবাচী যেন তার ঋতুকাল। মেয়েদের প্রত্যেক মাসে একবার করে, আর পৃথিবীর হয় বছরের একবার। মেয়েদের ওই সময় যেমন সাবধানে রাখে, তেমনি মাটিটাকেও ওই সময় সাবধানে রাখে। অম্বুবাচীর পর মাটির উর্বরতা বেড়ে যায়, গাছ লতাপাতা যেন তেজালো হয়ে ওঠে। কেষ্টদা, কৌটিল্য অর্থশাস্ত্র আছে, জমির উর্বরতা 3 প্রকারের বাড়ে। প্রথমত হচ্ছে রাজার চেষ্টায়, যেমন জলসেচ ব্যবস্থায়। দ্বিতীয়ত হচ্ছে গ্রহের সঞ্চারে। তৃতীয়ত বৃষ্টিতে। এরপর শেষে ঠাকুরের খাবার সময় হওয়ার সবাই উঠে পড়লেন। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।